প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ তাআলা বেশি খুশি হন। তাই আজকে মাঠ যদি সুন্দর থাকতো ও জায়গা বহু মানুষ হইতো। খুলনার থেকে অনেকে আমারে ফোন দিয়েছে, হুজুর এই ছোট্ট একটা মহিলা মাদ্রাসায় আসবেন, আমাদের পাওয়া কঠিন মনে করে। আমার পরিবেশ হলো, আমার অভ্যাস হলো, ছোট বড় বাসা খুঁটা নাই, যেই যায় তারটা রাখতে থাকি, দাওয়াত রাখতে থাকি, তাতে রাখতে 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 ডায়েরি ফিল আপ হয়ে গেছে। এই যে গতকালকে ফোন দিয়েছে হাটাজারি মাদ্রাসার পাশে আলামিন ফাউন্ডেশন, আলামিন সংস্থার মাহফিলি থেকে, রাখতে পারলাম না। সে তারিখে 28, 29, 30 এই 3 দিন আমার মাহফিল আছে, কাজেই যেতে পারলাম না। অথচ সেই 3 দিন ছোট ছোট 3 জায়গায় মাহফিল। এখন হাটাজারি থেকে দাওয়াত দিয়েছে, আমি যাইতে পারিনি। তা আমি যেখানেই পাই সেখানেই রেখে ফেলি, তারপরে বড়রা চাইলে আর আমি কাটাকাটি করে দেই না। তো ফোন দিয়েছে, হুজুর আপনি কি এখানে আসবেন? বলে অবশ্যই, আল্লাহ বাঁচায় রাখলে আসবো ইনশাআল্লাহ, যদি কর্তৃপক্ষ ফেরত না দেয়। তো ওখানে মাঠে বহুত মানুষ হইতো, কাদা খ্রিস্টান না থাকলে সুন্দর পরিবেশে বয়ান করতাম। মাঠের বয়ান আর মসজিদের বয়ান এক হয় না, অনেক সতর্কতার সাথে কথা বলা লাগে। এখানে এমন কোনো কথা বলবো না যাতে আপনারা অট্ট হাসি দেবেন। মসজিদ আল্লাহর ঘর, এখানে হাসা হাসির জায়গা না, এখানে হাসা যাবে না, এখানে আনন্দের জায়গা না, এখানে ইবাদতের জায়গা। সতর্কতার সাথে কথা বলতে হবে অল্পক্ষণের ভিতরে। তো প্রতিকূল পরিবেশ টপকাইয়া কাদা কিসের ভেঙ্গে যারা আসছেন, মাঠে বয়ান শুনলে যে পরিমাণ নেকি পাইতেন তার চাইতে 100 গুণ নেকি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। সময়ও যেহেতু কম, আমি সময় কমের একটা আয়াত পড়ছি। আল্লাহ পাক বলেন অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল। দুনিয়ার জিন্দেগি একেবারে কম। স্বীকার করেন, আমার দিক তাকান, দুনিয়ার জিন্দেগি একেবারে কম, সামান্য। 70 বছর পান আর 80 বছর পান আর 100 বছর হায়াত পান আর 500 বছর হায়াত পান আর 1000 বছর হায়াত পান, আরো বেশি হায়াত পান, লাখ বছর হায়াত পান, তবুও দুনিয়ার জিন্দেগি শেষ হয়েই যাবে। এ থাকবে না, একদিন আপনাকে আমাকে মরতেই, ঠিক ঠিক না? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত প্রাণী মরণশীল। কিয়ামতে যখন সমস্ত প্রাণীকে ধ্বংস করা হবে, সব প্রাণীকে শেষ করার পরে আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামের কাছে জিজ্ঞেস করবে, আজরাইল মালাকুল মউত, সবাইরে মারছো? জি আল্লাহ, সবাইরে মারছি। বাংলাদেশে গেছিল? হ্যাঁ, সব জায়গা গেছি, কোথাও নাই, সব সাফ করে দিছি। আল্লাহন মা বাকিয়া, এখন কে কে আছে? কয় যে আল্লাহ নাহনু ইসনা আশারা ওয়া আনতা, 13 জন আছি, সব মারিয়ে সাফ করে দিয়ে আমরা 13 জন আছি। আমরা 13 জন, কে কে? নাহনু ইসনা আশারা, আমরা 12 জন। 12 জন কে কে? কানা বা জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, ওয়া হামিলাতুল আরশ সামানিয়া। আমি, আজরাইল আর জিব্রাইল আর মিকাইল আর ইসরাফিল, এই 4 জন। আর আছে তোমার আরশ বহনকারী 8 জন। এই 12 জন আর তুমি, আমরা এই 13 জন আছি আপাতত। আল্লাহ তাআলা হুকুম দিবেন, তুমি বাদে বাকি ওই বড় 3 জনের জান বের করে আমার হাতে জমা দাও। আজরাইল আলাইহিস সালাম সাথে সাথে জিব্রাইল, মিকাইল, ইসরাফিলের জান বের করে আল্লাহর হাতে জমা দিলেন। এরপরে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, আল্লাহন মা বাকিয়া, এখন কয়জন আছে? বলবে যে আল্লাহ নাহনু আশারা, আমরা 10 জন আছি। কে কে? আনতা ওয়া আনা ওয়া হামিলাতুল আরশ সামানিয়া, তুমি আর আমি আর আরশ বহনকারী 8 জন আছি। আল্লাহ বলবেন আরশ বহনকারী 8 জনের জান বের করে আমার কাছে দাও। আল্লাহর আরশ ধরে রাখছে, আল্লাহর আরশে কাঁধে করে উঁচু করে রাখছে 8 জন ফেরেশতা। আল্লাহ বলবেন ওই 8 জনের জান বের করে আমার কাছে দাও। আজরাইল আলাইহিস সালাম তখন বলবে আল্লাহ এই 8 জন তো তোমার আরশ উঁচু করে রাখছে, এদেরকে যদি মেরে দেই তাতে আরশ ছেড়ে দেবে, আরশ পড়ে যাবে। কেন? আমাদের পর্দা করা সহজ, আমাদের মাদ্রাসায় বেপর্দার কোনো সুযোগ নেই। আমাদের হালাল খাওয়া সহজ, কারণ হারামের কোনো বালাই নাই আমাদের ওখানে। সুদে টাকা নাই, ঘুষে টাকা নাই, চোরা টাকা নাই, মারা টাকা নাই, রাস্তা মারা টাকা নাই, টোন মারা নাই, মন মারা নাই, এই সমস্ত মারামারি আমাদের মাদ্রাসায় নেই। কাজে আমাদের হালাল খাওয়া সহজ। আমাদের নামাজ কালাম পড়া সহজ, যেহেতু আমরা আলেম ওলামা থাকি নামাজের পরিবেশে, আমাদের নামাজ পড়া খুবই সহজ। আমাদের আর কোনো কাম নাই, পরের ভাতে বেগুন দিয়ে খাই, আপনাদের বাড়িতে ধান চাল, মুষ্টি চাল টাল এগুলো কালেকশন করে নেই, এরপরে লজিং থাকি, টিফিন কারি পাঠাই দিই, 4 তালা ভরিয়ে দেন, জায়গায় বসে খাই আর নামাজ পড়ি। আমাদের তার কোনো কাম নেই। কাজে আমাদের নামাজ কালাম পড়া বড় সহজ, পর্দা করা বড় সহজ, হালাল খাওয়া বড় সহজ। আমরা এই কাজগুলো করলে যেই নেকি পাবো, ভালো করে বোঝেন, খুব মজার একটা কথা। আমরা এই ভালো কাজগুলো করলে যে নেকি পাবো, সাধারণ পাবলিক, জেনারেল শিক্ষিত বা বিভিন্ন কর্মে ব্যস্ত মানুষরা এই কাজগুলো করলে আমাদের চেয়ে 100 গুণ বেশি নেকি পাবে। মাদ্রাসার ভিতরে বেপর্দা নাই, মহিলা মাদ্রাসার মধ্যে শুধু মেয়েরাই থাকে, ওর মধ্যে কোনো পুরুষ নেই। সারা বছর ওখানে বন্দি থাকলে, আবদ্ধ থাকলে তাদের কোনো পুরুষের সাথে দেখা হবে না, কাজেই তাদের বেপর্দা করার কোনো সুযোগ নেই।
এই বেপর্দার হাত থেকে যদি পর্দা করতে পারে, বেপর্দার হাত থেকে বেঁচে যদি পর্দা করতে পারে কলেজের মেয়েরা, বিশ্ববিদ্যালয়ের মেয়েরা, হাই স্কুলের মেয়েরা যদি পর্দা করে, তাহলে মাদ্রাসার মেয়েদের চাইতে আল্লাহ তাআলা ওদের নেকি বেশি দান করেন। কারণ ও প্রতিকূল পরিবেশ, ওদের পর্দার কোনো বালাই নেই। আমি মৌলানা নাসির যদি গল্প মারি যে আমি সারা জীবনও কোনোদিন কোনো আসামির পাশায় একটা পিটেন দেইনি, আমি সারা জীবনও কোনোদিন ঘুষের একটা টাকাও খাইনি, তাহলে এর মধ্যে কোনো ক্রেডিট নেই। আমি ঘুষ খাই না কেন? কারণ আমি পুলিশের চাকরি করিনি বা ঘুষ খাওয়া কোনো ডিপার্টমেন্টে চাকরি করি না, আমার ঘুষ কেউ দেয় না, তা খাবো কীভাবে? আমি ঘুষ পাই না বলে খাই না। এই ঘুষ খায় না, এই কথাটা ক্রেডিট হবে ওই লোকটার যে লোকটা ঘুষ পাইয়েও খায় না, যে লোকটা ঘুষ পেয়েও খায় না। বোঝা যাবে যে ওই লোকটা বুজুর্গ। আমি যদি বলি আমি জীবনেও কোনোদিন টন মারি না, সরকারি টন আসে না, মাল টন, এই টনকে টন মাল কোনোদিন আমি মারি না। কোনোদিন ভিজিএফ কার্ডের মাল মারিয়ে খাইনি, কোনোদিন বিধবা ভাতা মারিয়ে খাইনি, কোনোদিন আমি প্রতিবন্ধী ভাতা মারিয়ে খাইনি। এর মধ্যে কোনো ক্রেডিট নেই, কারণ ওই খাওয়ার ফাংশনে আমি জায়গা পাইনি। আমি মেম্বারও না, আমি চেয়ারম্যানও, উপজেলা চেয়ারম্যানও না, আমি এমপিও না। কাজেই ওই মারিয়ে খাওয়ার যে জায়গা, ও জায়গা তো আমি জায়গা পাইনি, তো আমি মারবো কীভাবে? যে লোকটা ওই জায়গা পাইয়ে মারিয়ে খাই নাই সেই লোকটা বুজুর্গ। যে লোকটা ঘুষ পাইতে ঘুষ খায় নাই সেই লোকটা বুজুর্গ। যে লোকটা এগুলো মেরে খাওয়ার সুযোগ পাইয়া খায় নাই সেই লোকটা বুজুর্গ। ও প্রতিকূল পরিবেশে ইবাদত করছে। কথা বোঝেন নেই? সাহাবাই কেরাম নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করছেন, হুজুর আমরাও মোমেন, আর কিয়ামতের আগ পর্যন্ত বহু মোমেন হবে, যে সময় আপনি দুনিয়ায় থাকবেন না। আপনি দুনিয়ায় থাকবেন না, সে সময় অনেক মানুষ ইমানদার হবে, মোমেন হবে, কলেমা পড়বে, নামাজ পড়বে, তারাও মোমেন। তো তাদের ইমানের দাম বেশি না আমাদের ইমানের দাম বেশি? আমরা তো আপনাকে দেখে ইমান আনছি, আপনার থেকে মোজেজা দেখে শুনে আপনাকে বিশ্বাস করেছি। আমাদের ইমানের দাম বেশি নাকি আখেরি জামানার সেই উম্মতের ইমানের দাম বেশি, যারা আপনাকে দেখবে না, যারা আপনার মোজেজা দেখবে না? কাদের ইমানের দাম বেশি? হুজুর বললেন, তোমাদের ইমানের চাইতে আমার আখেরি জামানার উম্মতের ইমানের দাম 100 গুণ বেশি। তোমরা সাহাবা হিসেবে একটা মর্যাদা পাচ্ছ, এই মর্যাদার তোমাদের সম্পর্কে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ তোমাদের পর খুশি হয়ে গেছি, সাহাবাদের পর আল্লাহ খুশি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, আমাদের উপরে যদি আল্লাহ খুশির ঘোষণা দেয়, আর কি আমাদের কিছু লাগে? সমকালীন ক্ষমতায় যারা থাকে, সমকালীন ক্ষমতায় যারা থাকে, ক্ষমতাদার নেতারা সাধারণ যাদের উপরে খুশি হয়ে যায় তাদের আর কোনো অভাব থাকে না। আবার নেতারাও যখন বিপদে পড়ে সেই সাথে সাথে তারাও বিপদে পড়ে, তখন বিপদের শেষ থাকে না, ঠিক না? মিস্টার কারুন একটু এসে গেল কয়ে যাই, মিস্টার কারুন নাম শুনছেন তো? কারুন, পীরে কামেল কারুন, আল্লামা কারুন, মিস্টার কারুন, ও কিন্তু আল্লামা, তৌরাতের হাফেজ, বহুত বড় আলেম। 1000 পারা তৌরাতের 3 জন হাফেজ, একজন মুসা আলাইহিস সালাম আর একজন হারুন আলাইহিস সালাম, 2 ভাই নবী। আর এই কারুন মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই, ভগ্নিপতি, এও তৌরাতের হাফেজ। কিন্তু দুনিয়ায় এমন ধরা ধরছে, ধরতে ধরতে লাস্ট ফিনিশিং, আল্লাহু আকবার, যা হবার তা হয়েছে। তোর সম্পদের বিবরণ এটুকুই, আল্লাহ তাআলা ওকে এত সম্পদ দিয়েছে। কোরআন শরীফে সূরা কাসাসের শেষের আগের রুকুতে আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। কারুনকে আল্লাহ এত সম্পদ দিয়েছে যে প্রত্যেক 70টা গোডাউনের একই তালা, এক চাবিতে 70 গোডাউন খুলতো। আর গোডাউনের ভিতরে আমাদের এই বাঙ্গাড়ি বুঙ্গড়ি এই দিয়ে ভরা ছিল না, তার গোডাউন টাকা আর স্বর্ণ দিয়ে ভরা। প্রত্যেক 70 গোডাউনে একটা চাবি, তালাও চামড়ার আর চাবিও চামড়ার, উটের চামড়া দিয়ে বানানো তালা। তালাও চামড়ার, ও চাবিও চামড়ার, তা সিকিউরিটি হয় কীভাবে? লোহার তালা ভাঙ্গে নিয়ে যাচ্ছে আর চামড়ার তালা। বাংলাদেশে যদি চামড়ার তালা দেয়, ও থাকে নাকি? না, বাংলাদেশের চামড়ার তালার থেকেও নরম তালা আছে, তা কেউ ভাঙ্গে না। জানেন কোন জায়গা? প্রত্যেকের বাড়ি কারেন্টের মিটারের গলায় ছোট্ট একটা তালা ঝুলনো, সেটা কিন্তু প্লাস্টিকের তালা, তা কেউ ভাঙ্গে ভঙ্গে মিটার ঘুরোই থই না।
তাহলে এই জামানা চোরের জামানা, চোরের বাংলাদেশে যদি প্লাস্টিকের তালা চলে আজ থেকে 4000 বছর আগে সে সময় চামড়ার তালা চলত। তো প্রত্যেক 70টা গোডাউনের এক চাবি, আর 70 গোডাউনের আর এক চাবি, আর 70 গোডাউনের আর এক চাবি। তাহলে গোডাউনের চাইতে চাবি অনেক কম না? তালার চাইতে চাবি কম। এত তালার এক চাবি, লাস্টে যাইয়া আল্লাহ পাক শুধু চাবির হিসাব দিচ্ছেন যে ভাই ইন্নামা ফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। ওই জামানার বোঝা বহনে শক্তিশালী পুরুষ যারা, তার 70 জন পুরুষের মাথায় শুধু কারুনের এই চাবিগুলা উঠাই দিলে মাথা ঘাড় বাঁকায় যাইতো, মাথা সোজা রাখতে পারত না, শুধু চাবি। এত চাবি, এত চাবি, আর 70 গোডাউনে এক চাবি। তাহলে বলছেন গোডাউন কত, আর তার ভিতরে মাল কি পরিমাণ। এই পরিমাণ মালে ভরপুর কারুন, তার অর্থ সম্পদের গরমে তার শক্তিরও অভাব নাই, লোকেরও অভাব নাই। যখন মাল থাকে তখন তাল থাকে, পকেটে যদি মাল থাকে তখন তালও থাকে। এলাকার যুবক আর এলাকার মস্তান টস্তান আর বেশি পাইতে কষ্ট করা লাগে না, সারাদিন ভরে গড়বে, লাস্টে পকেট জাড়িয়ে দিলি, তাই দিয়ে তারা মাসের পর মাস খেয়েই বাঁচতে পারে। নেতাকে ভাষা দেখছেন না, এরকম দেখছেন? এখন তো নেতাই নেই, তার কি দেখবেন? তো কারুন যখন রাস্তায় বেরোইতো, ডাইন পাশে 1000 সুন্দরী যুবতী, তাদের ঘোড়াও ওরকম সাজানো গুছানো স্বর্ণ দিয়ে ভরা। বাম পাশে 1000 যুবক, ডাইন পাশে যুবক, বাম পাশে যুবতী, সামনে 1000 সেনাবাহিনী, পিছনে 1000 সেনাবাহিনী। প্রত্যেকের ঘোড়ার সারা গা স্বর্ণ দিয়ে সাজানো, আর প্রত্যেক সৈনিকও এইভাবে সমকালীন তৎকালীন অস্ত্র নিয়ে সুসজ্জিত। রাস্তাতে যখন হাঁটতো তখন এক শ্রেণীর দুনিয়া লোভী মানুষ বলতো, আল্লাহ, কারুনের কত বড় ভাগ্য, আর কারুন কত বড় নেতা, আর তার সাথে যারা ঘুরতেছে তারা কত বড় ভাগ্যবান। আজকে তার সাথে থাকার কারণে কত সুযোগ সুবিধা পাচ্ছে, কত দামি দামি ঘোড়া পাইলো, কত অলংকার পাইলো। আমাদের কপাল পোড়া, আমরা কারুনের কাছে যাইতে পারলাম না, এই বলে তারা আফসোস করে। আর মোমেন যারা, তারা কয় যে ওর প্রতি আমাদের বিন্দু মাত্র লোভ নাই, আমরা আল্লাহকে বিশ্বাস করি, খাই না খাই কোনো মতে ইমানের সাথে থাকি, আমরা এর প্রতি বিশ্বাসী, কারুনের সম্পদের প্রতি আমাদের যাররা পরিমাণ লোভ নেই। এই বলতে বলতে কিছুদিনের পরেই যখন আল্লাহ পাকের কুদরত জাহের হয়ে গেল, আল্লাহ কয় ফাকাসাফনা বিহি বিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। আল্লাহ পাক কারুনকে আর তার সাথে যে 4000 ছিল, এই 4000 সহ কারুনের যত গোডাউন ছিল, যত দালান কোটা ছিল, সব সহ আল্লাহ তাআলা মাটির নিচে ডাবায় নিয়ে গেছে। তখন দূর থেকে এই যে সকল মানুষ আফসোস করতে এতদিন, আহা, নেতার সাথে একটু ঘুরতে পারলাম না, কোনোদিন একটু স্টেজে যেতে পারলাম না, তার কাছারিতে একটু বসতে পারলাম না, একসাথে একটু গাড়িতে উঠতে পারলাম না, এইগুলো যারা আফসোস করতো তারা আজকে খুশিতে কয়, আল্লাহ বাঁচাইছে, এই দম্ম ডেঙ্গাইতে সাথে ছিলাম না, আল্লাহ হাতে ধরে বাঁচাইছে। তো দুনিয়ার ভোগবিলাস যখন বেড়ে যায় তখন এরকম একটা পরিস্থিতি হয়। যখন দামি হয় তখন অনেক সুখ শান্তি পাওয়া যায়, যখন সব চলে যায় তখন বেইজ্জতিরও শেষ থাকে না। কথা বলেন ঠিক না? তো সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম, যা বলতে চাইছি, আল্লাহ যাদের পর খুশি হয়ে গেছেন তাদের আর দুনিয়া আখিরাতের কোনো ভয় আর অভাব থাকে। সাহাবায়ে কেরামের পর আল্লাহ খুশি। আল্লাহ এই সাহাবায়ে কেরাম সম্পর্কে নবী বলেন, তোমরা আল্লাহর সন্তুষ্টি পেয়েছো, তোমরা সবচেয়ে দামি। কিন্তু প্রশ্ন যেটা করেছে ইমানের প্রশ্ন, তোমাদের ইমানের দাম বেশি না আখিরি জামানার উম্মতের ইমানের দাম বেশি? এই প্রশ্নের জবাব নাও, তোমাদের ইমানের চাইতে আমার আখিরি জামানার উম্মতের ইমানের দাম 100 গুণ বেশি। একটু খুশি হয়ে বলি না সুবহানাল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। সেই মানুষ আপনারা, যাদের ইমানের দাম সাহাবাদের ইমানের চাইতে 100 গুণ বেশি, সেই মানুষ আপনারা, বলেন না আলহামদুলিল্লাহ। আপনাদের আমল সম্পর্কে নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। ফিতনার জামানায়, ফাসাদের জামানায় যে সময় সুন্নতের আমল করলে মানুষে ক্রিটিসাইজ করবে, সুন্নতের আমল করলে ক্রিটিসাইজ করবে, সুন্নতের তরক করার ভিতর ক্রেডিট মনে করবে, দাড়ি রাখলে হাসে ব্যঙ্গ করে, আর দাড়ি কাটলে বলে স্মার্ট, থ্যাংক ইউ, ইংরেজিতে মশলা কয়। কোনো মহিলা যদি বোরকা পরে তারে ব্যঙ্গ করে, হুজুর হয়ে গেছে, তুমি মহিলা মানতে চাই বড়। আর কোনো মেয়ে যদি অর্ধ উলাঙ্গিনী হইয়া টাইট পোশাক পরে বলে থ্যাংক ইউ, স্মার্ট মহিলা, এক করে তারে বুড়ো আঙ্গুলি একটা জায়গা দুলিয়ে দেখা দেয়।
আসছে না সেই জামানা? এই ফিতনার জামানায় যদি কোনো বড় লোক ডাল দিয়ে গাছের ডাল দিয়ে মেশক করে, তাহলে তার সমসাথীরা ব্যঙ্গ করে, ফকির হয়ে গেছো, বিরাস কেনার টাকা নাই, আমাকে কাছে চা, আমরা টাকা দেবো, তাই দিয়ে বিরাস কিনিস। সুন্নতের আমল করলে ব্যঙ্গ করে, আর সুন্নত ছেড়ে দিলে তাকে প্রশংসা করে। এই রকম মুহূর্তে যদি একটা সুন্নতের পর আমার ওই উম্মত সুন্নতকে জিন্দা করার উদ্দেশ্যে আমল করে, আল্লাহ তাআলা তাকে, তোমরা যারা সাহাবায়ে কেরাম আমার সাথে উহুদ, বদর, খন্দক বিভিন্ন যুদ্ধে গিয়ে যে সকল সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে, সব শহীদ এক শহীদ না, কথা বলেন, তা কিন্তু একরকম না। 18 প্রকারের মরণকে শহীদ বলে। আমরাও এই জামানায় যারা মরতেছি ইসলামের জন্য, আমরাও শহীদ। তবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে থাইকা বদরে যে 14 জন শহীদ, উহুদে যে 70 জন শহীদ, খন্দকে যাইয়া এভাবে বিভিন্ন যুদ্ধে যে যারা শাহাদত বরণ করেছে, হুজুর বলেন এই রকম শহীদের 100 শহীদের নেকিরে, শাহাদতি নেকিরে একত্রিত করলে যেই নেকি একটা সুন্নতের বিনিময়ে তাকে সেই নেকি দেওয়া হবে। কারণ তোমরা আমার সাথে আসো, এই সময়টা হলো অনুকূল পরিবেশ। এ সময় গলা কাটাই দেওয়া যত কঠিন, এ সময় গলা কাটাই দেওয়া যত সহজ, শেষ জামানায় যাই একটা সুন্নতের পর আমল করা অত সহজ হবে না। ওই জামানায় দস্তারখান বিছায় খানা খাওয়া অত সহজ হবে না, মানুষের ঠাট্টা করে দস্তারখান টাইম দিয়ে খুলে নিয়ে যাবে। ওই জামানায় তোমরা এই জামানায় আমার সাথে থাইকা যুদ্ধে যে গলা কাটাই দিয়ে শহীদ হওয়া যত সহজ, ওই সময় টুপি পরা অত সহজ হবে না। ছেলেতে দাড়ি রাখছে, 20 বছর 22 বছরের ছেলে দাড়ি রাখছে, কলেজে পড়ে ছেলে দাড়ি রাখছে, সেই ছেলেরে তার বাপ ক্রিটিসাইজ করে, তুই দিয়ে আমার চাষা হয়ে গেছে, তোরে দিয়ে চাষার মতো দেখা যাচ্ছে। ছেলে রে বাপে চাষা করে ঠাট্টা করে। স্বামীতে যুবক স্বামী দাড়ি রাখছে, স্ত্রী কয় তোমার আমার বড় চাষার মতো দেখা যাচ্ছে। আর কি দাড়ি রাখা সম্ভব? দাড়ি রাখলে চাকরি হয় না, দাড়ি রাখলে বিয়ে হয় না, মেয়েরা লাইক করে না। এই ফিতনার জামানায় যদি আপনি দাড়ি রাখেন, সাহাবায়ে কিরামের 100 শহীদের সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনাকে দেন। কথাটা বুঝাইতে চাইছি, এটা হলো প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ বেশি খুশি হয়। নবীর জামানা ছিল অনুকূল পরিবেশ, ইবাদত করা সহজ ছিল, নবীর চেহারা দেখলে সাহাবায়ে কিরামদের ক্ষুধা থাকে না। সিদ্দিকে আকবর আবু বকর বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, হুজুর এই দুনিয়ার 3টে জিনিস আমার ভালো লাগে, আর কিচ্ছু ভালো লাগে না, দালান কোটা, গাড়ি বাড়ি, নারীর কড়ি, কিচ্ছু আমার ভালো লাগে না, মাত্র 3টে জিনিস ভালো লাগে। 1 নম্বরে আন নাজরু ইলা ওয়াজহিকা, আপনার চেহারার দিক তাকায় থাকতে ভালো লাগে। আপনি এখানে বসে থাকবেন, আমি বসে থাকবো, কেউ নড়াচড়া করবো না, আমি বছরের পর বছর না খাইয়ে আপনার চেহারার দিকে তাকাই থাকতে পারবো। আপনার চেহারার দিকে তাকাইলে আমার টেনশন থাকে না, চেহারার দিকে তাকাইলে ক্ষুধা থাকে না, চেহারার দিকে তাকাইলে আমার ঘুম থাকে না, আপনার চেহারার দিকে তাকাইলে পেরেশানি থাকে না, সব কিছু চলে যায় আপনার চেহারার দিকে তাকাইলে। তো নবী পাক তো এমন একটা মানুষ, যেই মানুষটার চেহারার দিকে তাকায় থাকলে সাহাবায়ে কিরামদের ক্ষুধা থাকে না, ঘুম থাকে না, পেরেশানি থাকে না। ওই জামানায় ইবাদত করা সহজ, আর এই জামানায় নবী নাই, উলামায়ে কিরামদের ভিতরে বিক্ষিপ্ততা, 3 মৌলবী 13 দল, বুঝে উঠতে পারিনি কোন হুজুরির সাথে যাব। কতক্ষণ চাইতেছি এখন হাসিনের সরকার, আমলিগ সরকারের পতন হয়েছে, সবাই চাচ্ছে যে এবার ও আমলিগও দেখলাম, বিএনপিও দেখলাম, 2 দলই থাক, এবার 3য় কোনো দল আসুক এবং সেটা কোরআন সুন্নাহ নিয়ে আসুক। কথা বলেন ঠিক না? আমার গোপালগঞ্জে, আমি গোপালগঞ্জের নাম কে পরিচয় দিচ্ছি তো ভয় রে আল্লাহ, কোন জায়গায় না দড়ি বসে গোপাল এটারে ধর। আমার গোপালগঞ্জে আমি জরিপ করছি, বহুত আওয়ামী লীগের যুবকরা, ছাত্রলীগ, যুবলীগের ছেলেরা এবং প্রবীণ আমলীগরা, তারাও বলতেছে যা যাবার চলে গেছে, এখন তোমরা হুজুররাই একই একটা দল হয়, একটু পরাণ ভরি, শেষকালে একটা ভোট দিয়ে মরি। অনর্থক গোপালিয়ে কই এক সাইডে গালি দিয়ে না, মাত্র 1টা মাসের ভিতরে এই পরিবর্তন হয়ে গেছে। কিন্তু এরপরে আবার কাজে যাবো কোন হুজুরির সাথে, জামাত ইসলামের হুজুরও হুজুর, চরমনের হুজুরও হুজুর, মামুন সাহেবও হুজুর, কোন সাহেবের সাথে যাব? সাহেব তো কোনোটাই ছোট বড় বুঝতে পারতেছি না, দুড়া সাহেব, কেউটো সাহেব, অজাগা সাহেব, কোন সাহেবের সাথে যাব? তো দোস্ত, এখন এই ফিতনার জামানায় আমরা চাইতেছি একটা শান্তির পরিবেশ আসুক আমাদের মাঝে, বলেন আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই সব দলমত নির্বিশেষে আমরা যাতে এক হইয়া শান্তি পাই, আল্লাহ তাআলা তৌফিক দান করে।
তবে এই ফিতনার জামানায়, এই জামানায় ইবাদত করা বড় কঠিন। আমরা নবী আলাইহিস সালামের আদর্শ মেনে চলবো, কিন্তু সেই আদর্শ নিয়ে সংঘবদ্ধ হয়ে কেউ আসছে না বিদায় আমরা ভেবাচাকার মধ্যে। এই সময় যদি আপনি ইসলামী দলকে সমর্থন করেন, সাহাবায়ে কিরাম নবী আলাইহিস সালামের সাথে থাইকা যুদ্ধ করে 100 জন শহীদ যে নেকি কামাই করেছে, একজন সাহাবী, একজন মুসলমান ভোটারকে আল্লাহ তাআলা সমপরিমাণ নেকি দান করবে। আমরা এই জন্য খুব বিবেচনা করে হিসাব নিকেশ করে সামনে বাড়বো। প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ তাআলা বেশি খুশি হন। তাই আজকে মাঠ যদি সুন্দর থাকতো, ও জায়গা বহু মানুষ হইতো। খুলনার থেকে অনেকে আমারে ফোন দিয়েছে, হুজুর এই ছোট্ট একটা মহিলা মাদ্রাসায় আসবেন? আমাদের পাওয়া কঠিন মনে করে। আমার পরিবেশ হলো, আমার অভ্যাস হলো, ছোট বড় বাসা খুঁটা নাই, যেই যায় তারটা রাখতে থাকি, দাওয়াত রাখতে থাকি, তাতে রাখতে 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 ডায়েরি ফিল আপ হয়ে গেছে। এই যে গতকালকে ফোন দিয়েছে হাটাজারি মাদ্রাসার পাশে আলামিন ফাউন্ডেশন, আলামিন সংস্থার মাহফিলি থেকে, রাখতে পারলাম না। সে তারিখে 28, 29, 30 এই 3 দিন আমার মাহফিল আছে, কাজেই যেতে পারলাম না। অথচ সেই 3 দিন ছোট ছোট 3 জায়গায় মাহফিল। এখন হাটাজারি থেকে দাওয়াত দিয়েছে, আমি যেতে পারিনি। তা আমি যেখানেই পাই সেখানেই রেখে ফেলি, তারপরে বড়রা চাইলে আর আমি কাটাকাটি করে দেই না। তো ফোন দিয়েছে, হুজুর আপনি কি এখানে আসবেন? বলে অবশ্যই, আল্লাহ বাঁচায় রাখলে আসবো ইনশাআল্লাহ, যদি কর্তৃপক্ষ ফেরত না দেয়। তো ওখানে মাঠে বহুত মানুষ হইতো, কাদা খ্রিস্টান না থাকলে সুন্দর পরিবেশে বয়ান করতাম। মাঠের বয়ান আর মসজিদের বয়ান এক হয় না, অনেক সতর্কতার সাথে কথা বলা লাগে। এখানে এমন কোনো কথা বলবো না যাতে আপনারা অট্ট হাসি দেবেন। মসজিদ আল্লাহর ঘর, এখানে হাসা হাসির জায়গা না, এখানে হাসা যাবে না, এখানে আনন্দের জায়গা না, এখানে ইবাদতের জায়গা। সতর্কতার সাথে কথা বলতে হবে অল্পক্ষণের ভিতরে। তো প্রতিকূল পরিবেশ টপকাইয়া কাদা কিসের ভেঙ্গে যারা আসছেন, মাঠে বয়ান শুনলে যে পরিমাণ নেকি পাইতেন তার চাইতে 100 গুণ নেকি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে, বলেন আমিন। সময়ও যেহেতু কম, আমি সময় কমের একটা আয়াত পড়ছি। আল্লাহ পাক বলেন অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল। দুনিয়ার জিন্দেগি একেবারে কম। স্বীকার করেন, আমার দিক তাকান। দুনিয়ার জিন্দেগি একেবারে কম, সামান্য। 70 বছর পান, আর 80 বছর পান, আর 100 বছর হায়াত পান, আর 500 বছর হায়াত পান, আর 1000 বছর হায়াত পান, আরো বেশি হায়াত পান, লাখ বছর হায়াত পান, তবুও দুনিয়ার জিন্দেগি শেষ হয়েই যাবে। এ থাকবে না, একদিন আপনাকে আমাকে মরতেই, ঠিক ঠিক না? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সমস্ত প্রাণী মরণশীল। কিয়ামতে যখন সমস্ত প্রাণীকে ধ্বংস করা হবে, সব প্রাণীকে শেষ করার পরে আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামের কাছে জিজ্ঞেস করবে, আজরাইল মালাকুল মউত, সবাইরে মারছো? জি আল্লাহ, সবাইরে মারছি। বাংলাদেশে গেছিল? হ্যাঁ, সব জায়গায় গেছি, কোথাও নাই, সব সাফ করে দিছি। আলান মা বাকিয়া, এখন কে কে আছে? কয় যে আল্লাহ নাহনু ইতনা আশারা ওয়া আনতা, 13 জন আছি, সব মারিয়ে সাফ করে দিয়ে আমরা 13 জন আছি। আমরা 13 জন, কে কে? নাহনু ইসনা আশারা, আমরা 12 জন। 12 জন কে কে? কানা বা জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, ওয়া হামিলাতুল আরশ সামানিয়া। আমি, আজরাইল আর জিব্রাইল আর মিকাইল আর ইসরাফিল, এই 4 জন। আর আছে তোমার আরশ বহনকারী 8 জন, এই 12 জন আর তুমি, আমরা এই 13 জন আছি আপাতত। আল্লাহ তাআলা হুকুম দিবেন, তুমি বাদে বাকি ওই বড় 3 জনের জান বের করে আমার হাতে জমা দাও। আজরাইল আলাইহিস সালাম সাথে সাথে জিব্রাইল, মিকাইল, ইসরাফিলের জান বের করে আল্লাহর হাতে জমা দিবেন। এরপরে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, আল্লাহ মা বাকিয়া, এখন কয়জন আছে? বলবে যে আল্লাহ নাহনু আশারা, আমরা 10 জন আছি। কে কে? আনতা ওয়া আনা ওয়া হামিলাতুল আরশ সামানিয়া, তুমি আর আমি আর আরশ বহনকারী 8 জন আছি। আল্লাহ বলবেন আরশ বহনকারী 8 জনের জান বের করে আমার কাছে দাও। আল্লাহর আরশ ধরে রাখছে, আল্লাহর আরশে কাঁধে করে উঁচু করে রাখছে 8 জন ফেরেশতা। আল্লাহ বলবেন ওই 8 জনের জান বের করে আমার কাছে দাও। আজরাইল আলাইহিস সালাম তখন বলবে, আল্লাহ এই 8 জন তো তোমার আরশ উঁচু করে রাখছে, এদেরকে যদি মেরে দেই তাতে আরশ ছেড়ে দেবে, আরশ পড়ে যাবে, তো এই 8 জনের না মারলে হয় না? আল্লাহ পাক বলবেন তুমি পড়ো সূরা ইখলাস। আজরাইল আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ সূরা ইখলাস পড়াবে। আজরাইল আলাইহিস সালাম পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ, একবার পড়ি ফেলি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়ি, তরজমা তো জানি না। কুল হুয়াল্লাহু আহাদ, বলো সেই আল্লাহ একক। আল্লাহুস সামাদ, আল্লাহ ওয়া মুখাফেক্কি, কাহারো কাছে ঠিকানা। কতক্ষণ কাহারো কাছে? আল্লাহ। আল্লাহ আজরাইলকে বলে, ও আজরাইল, তুমি আমাকে আল্লাহকে এক বলে জানো, আমাকে এ কথা কি তুমি বিশ্বাস করো যে আমি আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কাহারো কাছে ঠিকানা? বলে জি আল্লাহ। তাহলে তুমি হামিলাতুল আরশ,
আরশ বহনকারী 8 জনকে মারতে দ্বিধাবোধ করছো কেন? তুমি কি মনে করো যে ওই 8 জনে আমার আরশে উঁচু করে না রাখলে আরশ পড়ে যাবে আর আমি পড়ে যাব? ওরা আমারে ধরে উঁচু করে রাখছে, তাহলে তো আমি ঠেকা হয়ে গেলাম, আমি কারো কাছে দুর্বল হয়ে গেলাম। আর আমি তো বলছি আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো কাছে ঠেকা না। দুনিয়ার বহুত জনরা দেবদেবীরে পূজা করে, তোমাদের ভগবানের মতো আমি না যে ভগবানের বছরের শেষে একবার রং উঠিয়ে যায়। বিদেশের তো মিস্ত্রি আইনে ভগবানের রং দেওয়া লাগে, আছে না এরকম? তোমাদের ভগবান সারা বছরে বৃষ্টিতে ভিজতি ভিজতি তার গাছতে খসে মুছে পড়ে যায়, পড়ে যাওয়ার ভয় থাকে, সে পাশার মধ্যে দিয়ে বাঁশ দিয়ে এদিক ওদিক বাঁশ দিয়ে ঠেলে রাখা লাগে। আমি আল্লাহ ওই রকম দুর্বল না যে আমার বাঁশ বাঁধায় ঠেলে রাখা লাগবে। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ অমুখাপি। আজরাইল ইসলাম কয় আল্লাহ আল্লাহ তুমি সত্য বলেছো, আল্লাহ সত্য বলেছো, তুমি কাহার কাছে ঠেকানো। তা ঠিক আছে, ওই 8 জনকে মেরে দাও। ওই 8 জনকে মারিয়ে আল্লাহর কাছে জান জমা দিয়ে দেবে। এখন আবার জিজ্ঞেস করে আলান মা বাকিয়া, এখন কে কে আছে? কান্তা বা আনা, আর কেউ নেই, সব সাপ, সব সাপ। জিব্রাইলও নেই, মিকাইলও নেই, ইসরাফিলও নেই, হামেলাতুল আরশ নেই, সব সাপ, সব সাপ করে দিছি। এখন আছো তুমি আর আমি। আল্লাহ পাক বলবেন আনা হাইয়ুন কাইয়ুম, আমি চিরস্থায়ী চিরঞ্জীব, লা আমুতু ওয়ালা আহইয়া, আমি মরিও না আমি বাঁচিও না, আমি আমার জায়গায় থাকবো। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ, সব শেষ হয়ে যাবে, থাকবো শুধু আমি। কাজেই আজরাইল, এবার তোমার পালা, তুমি তোমার জানটা আমার হাতে দাও। আজরাইল কয় আল্লাহ আমারও মরতে হবে? বলে হ্যাঁ, তুমি পড়ো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত প্রাণী মরণশীল। আজরাইল পড়েছ কোরআন শরীফে? জি আল্লাহ পড়েছি। তাহলে তোমার যদি নফস থাকে, তোমার যদি জান থাকে, তুমিও কুল্লু নাফসিনের মধ্যে আসো। সবাইরে যেমন মারছো তোমারও মরতে হবে, আমি ছাড়া কেউ থাকবে না, সব শেষ হতে হবে। আজরাইলকে আল্লাহ আমি তো সবাইরে মারছি, আমারে কে মারবে? আমি তো সবার জান নিছি, আমাকে কে নেবে? আল্লাহ পাক বলবেন তুমি আত্মহত্যা করবা। সিস্টেমটা শিখে দেই, বুকের উপরে হাত দিয়ে হাতটাকে টান দিয়ে সরাবা, আর বাকিটুকু আমি কাজ করব। আজরাইল বুকের উপরে হাত দিয়ে মুঠ করে যখন হাতটা টান দিছে, আল্লাহ পাকের কুদরতি হুকুমে তার হাতের ভিতরে জানটা বেরিয়ে গেছে। ওই জান বেরোনোর সময় আজরাইল এমন জোরে একটা চিৎকার মারবে, যদি ওই সময় সারা পৃথিবীর সমস্ত প্রাণী থাকতো, আজরাইলের মুখের আওয়াজের চিৎকারে সমস্ত প্রাণী স্টক করে মারা যেত, কলিজা ফাইটা মারা যেত। তাহলে বলতে চাইছি লম্বা হায়াত ফেরেশতারা, ফেরেশতাদের লম্বা হায়াত, কত হায়াত, কত কবে তাদের সৃষ্টি হয়েছে, আর তারা কিয়ামতে শেষ হবে। এত লম্বা হায়াতের পরও ফেরেশতারা থাকবে না, আর আমি আপনি তো অবশ্যই থাকবো না। কথা বলেন ঠিক ঠিক না? এখন আসি সকাল পর্যন্ত থাকবো না, হাজারো গ্যারান্টি। আমার এক কারি সাহেব, কারি সিদ্দিকুর রহমান সাহেব, বড় বড় উলামায়ে কেরামদেরকে নিয়ে মাহফিল করে। আল্লাহর বান্দা গতবারও আমাকে দিয়ে মাহফিল করছে, আমি হাফিজুর রহমান সিদ্দিকে মাহফিল করছি। এবছরও অপেক্ষায় আছি, আসে না কেন সিদ্দিক সাহেব, আসে না কেন? ওনার ওখানে টাকা পয়সার লোভ না, পরিবেশটা এত ভালো, এত সুন্দর, যা সমস্ত উলামায়ে কেরাম একবার গেলে আরেকবার যাইতে চায়। সেদিন ওনার বাসার থেকে ফোন দিয়েছে যে ছেলে, একটু আগে ছেলে ফোন দিয়েছে, তার আগে আরেকজন আলেম ফোন দিয়ে বলতেছে কারি সিদ্দিক সাহেব 1 মাস আগে ইন্তেকাল করছে, রাতের বেলা স্টক করছে, তো জায়গায় শেষ, আর দেরি করে নাই। তো আমার আপনার হায়াতের কোনো গ্যারান্টি নাই, মরণের গ্যারান্টি 100। থাকবো কতটুক? আল্লাহ বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল, এ দুনিয়ার জিন্দেগি একেবারে সামান্য, অতি সামান্য। ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আসল হায়াত হলো আখিরাতের হায়াত, আসল হায়াত আখিরাতের হায়াত। আসল হায়াত আখিরাতের হায়াত কতটুকু একটু বোঝার চেষ্টা করি, এদিক তাকান। আখিরাতের হায়াতের শেষ নাই। আমি মাঝে মাঝে শুয়ে, শয়তানে ধরে না ফেরেশতায় ধরে, আমি বুঝে উঠতে পারি না। শুয়ে চিন্তা করি যে জান্নাতে তো গেলাম, কতদিন থাকবো? বহুদিন। কতদিন? অনেক দিন। সেই অনেক দিনের পরে কি হবে? শেষে আবার একটা এরিয়া নেই যে এর পরেও অনেক দিন। তারপরে চিন্তা করি যে সেই অনেক দিনের পরে কি হবে, শুধু পিছনে খুঁজি যে তারপরে কি হবে। ও দোস্ত, আখিরাতের হায়াত এত লম্বা যে আর তার কোনো শেষ নেই, তারপরে নাই, তারপরে খালি পরে আর পরে চলতেই থাকবে। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই আখিরাতের হায়াতকে হিসেব করতে জন্য আপনি একটা উদাহরণ নেন। জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত, বিজ্ঞানীরা আসমান বিশ্বাস করে না, কারণ উড়তে উড়তে তাদের উড়া শেষ, ওধারে কোনো ছাদ চাঁদ খুঁজে পাচ্ছে না। এই জন্যই মনে করে ফাঁকা আকাশ এমনি দূর বুলে নিলিয়ে দেওয়া যায়। তা আসমান আছে না নাই? সাবা সামাওয়াতিন তিবাকা, আরে আমি জীবনেও যদি নাও দেখি তবু আমি বিশ্বাস করি। আমার আল্লাহ কোরআনে বলছে আসমান 7টা একের পর এক, আছে না নাই?
তো জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব কতটুক ফিতে দিয়ে মাপা সম্ভব না। এমনি বলে 500 বছরের পথ, কিন্তু কোনো যানবাহনের নাম কই নেই। আটা 500 বছর না, বাইসাইকেলের 500 বছর না, রকেটের 500 বছর, কোনো হেলিকপ্টারের 500 বছর না, নসিমনের 500 বছর, তা কইছে নাকি? তো 500 বছরের পথ মোটামুটি বহুদূর। তো পৃথিবীর সব দিক দিয়ে প্রথম আসমান এইরকম ফাঁকা, জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত বিশাল এই ফাঁকাটারে যদি সরিষা দিয়ে ভরে দেওয়া হয়, গাদাইয়ে সরিষা, তাহলে কতগুলো সরিষা হবে এগুলি ছাড়া যাবে? কিয়ামতে আখেরাতের দিন এত বড় যে আল্লাহ পাক যদি এই আসমান জমিনের ফাঁকা জায়গাটাকে সরিষা দিয়ে ভরপুর করে দিয়ে পাশে একটা মাঠ বানাইয়া একটা পাখিরে দায়িত্ব দেয়, পাখি তুমি এখান থেকে একটা সরিষা নিয়ে ওই মাঠে রাখো। পাখি যদি বলে আল্লাহ ডেলি কতগুলো নেব, কত হাজার নেব, একবারে কতগুলো করে নেব, পাখি আল্লাহ পাক বলবেন না, ডেলি হাজার না, একবারে অনেক না, প্রত্যেক 1000 বছর পরে একটা সরিষা নিবা। সব মিলে একটু চোখ বন্ধ করে হিসাব করেন কি বলতেছি। জমিন থেকে প্রথম আসমানের এই বিশাল ফাঁকা পৃথিবীর চতুর্দিক দিয়ে সরিষা দিয়ে ভরা, আর 1000 বছর পর একটা সরিষা এখান থেকে আর এক মাঠে নেওয়ার হুকুম হলো। আল্লাহ কয়টা নিয়ে থামিয়ে যাব? কয় নিতে থাকো, শেষ করবা। 1000 বছর পর পর এক একটা সরিষা নিতে 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 এই বিশাল সরিষা ভান্ডার শেষ হবে, আবার ভরে দেওয়া হবে, আবার শেষ হবে, আবার ভরে দেওয়া হবে, আবার শেষ হবে। তাহলে কত বছর লাগবে? তবু আখিরাতের বছর শেষ হবে না। শান্তিও সেখানে অতদিন, আর অশান্তিও সেখানে অতদিন। দুনিয়ার অশান্তিও সামান্য কিছুক্ষণ, আর শান্তিও কিছুক্ষণ। 15 বছর যত বাহাদুরি আছে সব শান্তি করছে, এখনো অশান্তি শুরু হয়েছে। কেউ মরে যাবে না স্ট্রোক করে, কেউ ভয় ভয়ে মারা যাবে না, কে বাড়ি দুড়ি কেউ মরে যাবে না, কখন কে মরে তা বলা যায় না। শান্তি অল্পক্ষণ, অশান্তি অল্পক্ষণ। কথা বলেন ঠিক কি ঠিক না? আখিরাত হলো অরিজিনাল। সেই জায়গার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিছু করতে হলে সেখানের জন্য করো। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। তোমরা যে কোনো ভালো কাজ করবা, যে কোনো ভালো কাজ করবা, দান করবা, খয়রাত করবা, নামাজ পড়বা, যা কিছু করবা সব আল্লাহর কাছে পাঠিয়ে দাও। দুনিয়ায় মানুষের কাছে দিলে সেগুলো খেয়ানত করে, আমার কাছে টাকা দিলে থাকে না। মসজিদের ক্যাশিয়ারের কাছে মসজিদের ক্যাশ দিয়েছে, সে ক্যাশের টাকা দিয়ে জমি বন্ধক রেখে খায়। ক্যাশের টাকা দিয়ে মেয়ে বিয়ে দিচ্ছে, ছেলের মুসলমানি দিচ্ছে, নিজেও বিয়ে হচ্ছে ক্যাশের টাকা দিয়ে। ক্যাশের টাকা দিয়ে ক্যাশিয়ার সুদিয়া করে ব্যবসা করে খাচ্ছে। আল্লাহ কয় মানুষের কাছে দিয়ে ওর আমানতদারি ঠিক থাকে না, আমারে কিছু দাও। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আমার কাছে যা দিবা এইটা যথাযথ পেয়ে যাবা। তো দোস্ত, অল্প একটু সময়ের ভিতরে আমার কি করা দরকার একটু বুঝে নেন। অল্প একটু সময়, সেই সময়টুকু আবার নষ্ট করছি কিভাবে। এর মধ্যে আছেন কোন বুড়ো কোন হালাতে আছে আমি জানি না। আমার এলাকার বুড়োকে খবর আমি জানি, 40-50 বছর পর্যন্ত এ বুড়ো স্লিপ করে পড়লেও পশ্চিম দিক পড়ে নাই, সিজদা হয়ে যাওয়ার ভয়তে। আষাঢ় খাইয়ে পড়ছে তা উল্টো দিক পড়ে, পশ্চিম দিক পড়ে না। এখনো কয় বুড়ো আছে আমার এলাকায়, মসজিদের পাশে চার দোকান, সকাল থেকে দুপুর পর্যন্ত ওই চার দোকানে বসা, আজান দেওয়ার সাথে সাথে বাড়ি চলে যায়। আজান দিলে এদিক থাকেন, সব কিছু তো আপডেট হচ্ছে। আগে মুরব্বীরা আপনারা ঘরে বসে গল্প করতেন, আগের মানুষ যারা আছেন তারা এখন তো ঘরের ভিতরে সব কিছু হয়ে গেছে। আগের যারা আছেন ঘরের মধ্যে বসে বসে গল্প করতেছেন, এর মধ্যে যদি কের বাথরুমে চাপ দিত কি বলতেন? তোরা বয়, আমি একটু বাইরেতে আসি। কথা কয় না, তোমরা বসো আমি একটু। আর এখন উঠোনে বসে গল্প, আরে পায়খানে আসলি কয় যে তোরা বয়, আমি একটু ঘরেতে আসি। পায়খানা হলে ঘরে চলে গেছে, ঠিক না? সাহাবায়ে কিরামদের অভ্যাস ছিল, সাহাবায়ে কিরামদের অভ্যাস ছিল বাড়ির মধ্যে অশান্তি লাগলে মসজিদে চলে যেত। আর আমাদের অভ্যাস মসজিদের মধ্যে বসে অশান্তি লাগে চলে যায় চার দোকানে। সব পাল্টে গেছে।